রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করবে, আমি আল্লাহর সাথে শিরিক করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, তার জায়গা হবে জাহান্নামে। কোথায় বলেন? তার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই ব্যক্তির কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়ার মধ্যে দেখা যায় আপনার কাছে যদি টাকা থাকে, যেমন দেখা যায় বিগত 15 বছরে আপনারা দেখেছেন, টাকা যে ব্যক্তি ক্ষমতা আছে, টাকা আছে, তার জন্য কোনো বিচার নাই। হয়েছে কিনা বলেন? টাকা আছে, আপনি বিচার রায় কিনে ফেলছেন আপনার নামে। ওই আল্লাহ পাকের আদালতে কোনো ঘুষ চলবে কিনা বলেন? কোনো ঘুষ চলবে না, কোনো সুপারিশ চলবে। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো সুপারিশ চলবে না। তাহলে রব্বুল আলামিন বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই ব্যক্তির কোনো সাহায্যকারী থাকবে না, ওই দিন কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়ার মধ্যে ঘুষ দেওয়া যায়, দুনিয়ার মধ্যে সুপারিশ করা যায়, দলের লোক হইলে বাঁচাইয়া নিয়ে আনা যায়। কথা ঠিক কিনা বলেন? যদি দলের লোক হয়, অপরাধ করলেও মাফ। এরকম গেছে কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিন কোনো সাহায্যকারী, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাদের জন্য যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। শিরিক এমন একটা গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দা বান্দির অন্যান্য গুনাহ আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না।